হ্যালো এভরিওয়ান, আমার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। তো গাইজ পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, প্রচুর কিছু জানতে পারবে। তো আমি ব্রিজ থেকে চলে এসেছি ডাইরেক্ট সিঁড়ির কাছে। সিঁড়ির কাছ থেকে কিন্তু বড় মার্কেটটায় নেমে যাচ্ছি। এখানেও তুমি অনেক ব্লাউজ দোকান পাবে। আর তুমি বলেছো আমি কোনখান থেকে নেই, তো সেই দোকানটাও তোমাকে আজকে শেয়ার করব বা দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যেহেতু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে প্রচুর দোকান বসেনি, তবুও ব্লাউজ দোকান অনেক বসেছে। তো আমি যেখান থেকে নেই সেটাও দেখতে পাবে। আরও প্রচুর তোমরা ব্লাউজ দোকান পেয়ে যাবে। একটি যে ব্লাউজ দোকান তা কিন্তু নয়, প্রচুর ব্লাউজ দোকান আছে। তো এখানে সায়া ব্লাউজ সমস্ত কিছুই আছে, তোমরা দেখতে পাচ্ছ। শুধু যে ব্লাউজের মার্কেট তা নয়, অল ছোট থেকে বড় সকলেরই ড্রেস তোমরা এখানে পাবে। তার আগে বলে রাখি, এই মঙ্গলার হাট মঙ্গলবার দিন হয় ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত। কাস্টমার অনুপাতেই কিন্তু সেল হয়। আর গরম অনুপাতে, গরম যদি প্রচুর থাকে, প্রচুর পরিমাপে, সেক্ষেত্রে কিন্তু 10টা থেকে 11টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নেয়। আর যদি একটু ওয়েদার ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু 12টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। শাড়ির মার্কেটটা আরও একটু সময় পাবে, 2-3টে পর্যন্ত ওকেশন অনুপাতে। এই যে সামনে জামাই ষষ্ঠী আসছে, এই জামাই ষষ্ঠীর সময় কিন্তু প্রচুর নিউ কালেকশন পাবে। আর অনেকটা সময় ধরেই কিন্তু সেল করা হয়। আমার ভিডিওগুলো দেখছো, তবুও অনেকেই কমেন্টস করছো দিদিভাই হাটটা কোন দিন বসে। এটা মঙ্গলার হাট, কেবলমাত্র মঙ্গলবার দিন বসে, কেবলমাত্র মঙ্গলবার দিন, আর অন্য দিন হয় না। এই হাটের মধ্যে কোনো সিঙ্গেল পিস বিক্রি হয় না, খুব কম, বলতে পারো 100%-এর 10%-এর মতো সিঙ্গেল পিস বিক্রি হয়। না হলে বান্ডেল বান্ডেল, 4 পিসের বান্ডেল, 3 পিসের বান্ডেল, 6 পিসের বান্ডেল এরকমই নিতে পারো। বা এক বান্ডেলের মধ্যে 2-3টে সাইজ থাকে, 20-24, 24 থেকে 28, 28 থেকে 32 এরকমই সাইজ থাকে। ছেলেদের প্রচুর ড্রেস তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই গলি ধরে কিন্তু আমি চলে যাচ্ছি, ব্রিজ থেকে চলে এসেছি। প্রচুর গলি আছে। এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ছেলেদের ড্রেস বেশি পাবে, ছেলেদের। এই মার্কেটটা খুব বড়, এক জায়গায় যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তা নয়। এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে, সমস্ত কিছু আছে, তোমাদেরকে ঘোরাফেরা করে নিতে হবে। এবার তোমরা যদি বলো কোয়ালিটি কীরকমই, কোয়ালিটি অনেক জায়গায় ভালো আছে, অনেক জায়গায় খারাপ আছে। যেহেতু এটা হোলসেল মার্কেট, প্রচুর বড় মার্কেট, অনেক জায়গায় অনেক রকম কোয়ালিটি। তোমাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ নিজেদেরকে দেখে নিতে হবে। আমার ভিডিও দেখে চলে গেলে যেখানে সেখানে নিয়ে নেবে তা কিন্তু হবে না। কোয়ালিটিটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের উপরে। এই প্যান্টগুলো কি দাম আসবে এগুলো? কত জন নেবেন দিদি ভাই? বান্ডেল নেব। বান্ডেল নেবেন না, 7 টাকা করে, 10 টাকা করে, 6 পিস করে আছে। দেখি একটু হাতে। এই ফ্রকগুলো কি দাম আসবে? কত পিসের সেট আছে? কত পিসের সেট আছে? 120 টাকা পিস পড়বে। সেট কত আছে? 3 পিস? 6টা আছে, 6টা নিতে হবে। 3 পিসের সেট নেই এখানে? দুটা নেবে, 6টা নিতে হবে। এখানে কি সব টাক স্যুট? হাফ প্যান্ট নেই? হাফ প্যান্ট দেখান দেখি। কি দামের মধ্যে আসবে এগুলো? দেখি হাত দিয়ে। এর থেকে একটু ভালো কোয়ালিটি এটাই। আর এই রাসমণি নাইটিগুলো কি দাম আসবে এগুলো? এই রাসমণিগুলো, এইটা, এই তো কুচি কুচি দেওয়া। 240 টাকা আছে, বাটিকটা এটা আছে 220 টাকা। এই লালটা 220, এটা 240। কি দাম আছে এটার? দাম আছে 135 টাকা। কি দাম আসবে এইগুলো? 120 টাকা দাম আছে, 110 টাকা হবে দাম। তো এখানে আমি অনেকগুলো জিনিস নিচ্ছি, সেগুলো কিন্তু নিজের হাতে কোয়ালিটি দেখছি, কোনোটা ভালো কোনোটা ভালো নয়। যেগুলো ভালোই সেগুলো নিচ্ছি, যেগুলো ভালো নয়
সেগুলোও কিন্তু রেঞ্জের মধ্যে বলছে, সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। বিশেষ করে যে বনু আমাকে কমেন্ট করেছো তুমি তো আসবে, আমি কিন্তু একদম থানা গলিকে চলে এসেছি। ব্রিজের নিচে থেকে থানা গলি, ওখানে কিন্তু যদি না বুঝতে পারো যে কোন দিকে যাবো, অনেকগুলাই রুট আছে, তো ওখানে ট্রাফিক পুলিশ যে আছে ওখানে জিজ্ঞেস করবে যে আমি থানা গলি যাব, কোন রুটে যাব, অবশ্যই জানতে পারবে। আর এই রুট ধরে চলে এলেই কিন্তু শাড়ি মার্কেটের কাছে তুমি পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ এই ব্লাউজ দোকানটা, এখান থেকেই কিন্তু আমি সমস্ত ব্লাউজ কালেক্ট করি, এখান থেকেও করি আর ব্রিজের নিচে থেকেও একটা দোকান থেকে করি, সে দোকানটা আজকে বসে। দোকানটার নাম মহালক্ষ্মী ভাণ্ডার। এখানে তোমরা কিন্তু সমস্ত ধরনের ব্লাউজ, বিশেষ করে ব্লাউজের সমস্ত ধরনের ডিজাইন, সমস্ত ধরনের ব্লাউজ তোমরা এখানে পাবে। গ্লাস হাতা, শর্ট হাতা, বিভিন্ন ডিজাইনের ওপরে সমস্ত ব্লাউজগুলো কিন্তু তুমি পাইকারি রেটের উপরেই পাবে, কোনোভাবে ঠকবে না। কিন্তু ব্লাউজের কোয়ালিটিটা তোমাকে যাচাই করে নিতে হবে, অনেক জায়গায় কোয়ালিটি কিন্তু ভালো নেই বলতে পারো। বাকি কি ডিস্টার্ব পড়েছে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাকে দেখাবো আমার দোকান থেকে, তো তুমি ফলো রাখবে আমাকে, নিশ্চয়ই দেখতে পাবে। এখানে সম্পূর্ণ তোমাকে নিতে হবে, কিন্তু কোনোভাবে তুমি যে 12 পিস থেকে 10 পিস হয়ে গেল, বা 12 পিস থেকে আমি 7 পিস নিয়েছি, পিস নেবে পিস হিসাব করেই কিন্তু এখানে রেটটা নেবে, একটু গুনে নেবে। বান্ডেলের হেরফের হয়ে যেতে পারে, কারণ প্রচুর কাস্টমার এখানে থাকে, সেক্ষেত্রে তোমার বান্ডেলটা অন্য একজন দিদিভাইয়ের কাছে চলে যেতে পারে, তো তোমাকে দেখে শুনে নিতে হবে। বিশেষ করে বলতে পারো যে ব্যবসা করতে গেলে তোমাকে একটু চালাক হতে হবে, চালাক থাকতে হবে। আর এখানে যে টাকা নিয়ে আসবে বা ফোনপেও করা যায়, ফোনপের মাধ্যমেও কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। যদি তুমি ক্যাশ দিয়ে নাও সেক্ষেত্রে টাকা খুব সাবধানে নিয়ে আসবে, এখানে ছিনতাইয়ের সম্ভাবনা বেশি, বেশিরভাগ জায়গায় ছিনতাই হয়ে থাকে দেখে থাকি। তো যেহেতু তুমি অনেক রিকোয়েস্ট করেছো, নিশ্চয়ই তুমি একটা আমার মতো ছোটোখাটো বা বড় ব্যবসা করতে পারো, সেক্ষেত্রে তোমাকে একটু চালাক চম্পট হতে হবে। এইসব মার্কেট যতটা ভালো ততটাই খারাপ, কারণ তোমার থেকে যদি কিছু ছিনতাই বা চুরি হয়ে যায় কেউ দায়ী থাকবে না, কোথাও কিছু জানাতে পারবে না, তো সাবধানতা বজায় রাখতে হবে। তুমি ভাবছো দিদিভাই তোমার কি কোনোদিন চুরি বা ছিনতাই হয়েছে? না না, আমরা একটু সাবধানেই থাকি, বিশেষ করে আমাদের কাছে ফোন থাকে ক্যামেরা করার জন্য, তো ক্যামেরাটাও একটু সাবধানেই করতে হয় সমস্ত কিছু, বিশেষ করে চতুর্দিক লক্ষ্য করেই তোমাকে সব কিছুটা করতে হবে। এখানে কিন্তু বান্ডেল নিতে হবে, এক বান্ডেলের মধ্যে 3টে সাইজ থাকে, 32, 34, 36। আর যদি তুমি এক সাইজে সব কিছু নিতে যাও সেক্ষেত্রে আগের দিন ওখানে ফোন করিয়ে জানিয়ে দিতে হয়, ওরা বান্ডেলটা করে, তো সেক্ষেত্রে ওরা 32-এর বা 34-এর বা 36-এর বান্ডেল করে রাখে। আমার এখানে সমস্ত সাইজ সেল হয়, সেক্ষেত্রে আমি 34, 36, 32 সমস্ত কিছু একই বান্ডেলের মধ্যে নিয়ে। কেউ যদি শাড়িবিহীন শুধুমাত্র ব্লাউজ ব্যবসা করে সেক্ষেত্রেও কিন্তু সে প্রফিট করতে পারবে, শুধুমাত্র ব্লাউজের ওপর ডিপেন্ড করে। তো এবার বলে রাখি রিটার্ন নেয় কিনা, তো তোমার ব্লাউজের মধ্যে যদি কোনো ডিস্টার্ব পড়ে সেক্ষেত্রে রিটার্ন নেবে, বা এক বান্ডেল থেকে যদি তুমি 4 পিস বিক্রি করে দাও সেক্ষেত্রে বান্ডেলটাকে রিটার্ন করবে, সেক্ষেত্রে কিন্তু হবে না। এক বান্ডেলের মধ্যে যদি দেখো কোনো কিছু ডিস্টার্ব আছে পুরো বান্ডেলটাই রিটার্ন করব, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই পুরো বান্ডেলটাই নিয়ে যেতে হবে। বান্ডেল থেকে যদি এক পিসও সেল করে দাও সেক্ষেত্রে কিন্তু পুরো বান্ডেলটাই আর নেবে না। তো ওখান থেকে বিল কালেক্ট করবে, বিলটাই মাস্ট, কারণ বিল ছাড়া কিন্তু তুমি কোনো কিছু রিটার্ন করতে পারবে না বা হিসাবটাকে মেলাতে পারবে না। তো বন্ধু তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য। এইভাবে পাশে দেখো, আরও কিছু জানার থাকলে সেক্ষেত্রে জানতে চাইবে, অবশ্যই আমি তোমাকে জানাবো। এখান থেকে তোমরা শাড়ির মহলকেও যেতে পারবে বা হাওড়া ময়দান মেট্রোকে যেতে পারবে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, আরও প্রচুর কালেকশন আছে। তোমরা কোনটার উপরে ভিডিও চাইছো অবশ্যই জানিও, অনেকেই আমার ভিডিও দেখছো, থ্যাঙ্কস সকলকেই, নিউ ওল্ড ফ্রেন্ডস সকলকেই থ্যাঙ্কস। এইভাবে পাশে দেখো, সাথে দেখো। চলো আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে আসবো, প্রচুর শাড়ির কালেকশন আছে, ভিডিওগুলো ফলো করে রাখো। জামাই ষষ্ঠীর প্রচুর নিউ কালেকশন আছে। তো চলো এই পর্যন্ত আমার ভিডিওটা, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।